এ যেন এক হৃদয় বিদারক ঘটনা। মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকে একটি ছাউনির নিচে বসবাস করছেন বৃদ্ধা মা খুরশিদা বেগম। দরজা বানানোর আমার দরকার নাই। চিকিৎসা বিজ্ঞানে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যে ছেলে পাড়ি জমিয়েছিল অস্ট্রেলিয়া, সে ছেলেই এখন বুদ্ধি প্রতিবন্ধী হয়ে মায়ের কোলেই অসহায়ভাবে দিন কাটাচ্ছে। চিকিৎসক স্বামীর মৃত্যুর পর নিয়তির এই নির্মমতায় ছেলেকে নিয়ে যখন দিশেহারা মা, তখন ছেলেকে সুস্থ করতে সব সম্পত্তি ছেড়ে এসে ছেলের সাথেই থাকতে শুরু করেন তিনি। এক সময় স্থানীয় কলেজে শিক্ষকতা করা এই মা ছেলেকে সঙ্গ দিতে গিয়ে নিজেও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে বলে দাবি এলাকাবাসীর। এখন তাদের দিন কাটে ছোট্ট চৌকি আর আমপাড়ার আরবি হরফের সাথে। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের ভেতরে কয়েকদিন ধরেই সন্তানকে নিয়ে খাট পেতে বসবাস করছিলেন এই নারী। সেই রহস্যময়ী নারীকে ঘিরে তৈরি হয়েছিল নানা আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে কেউ বলেছে মানসিক ভারসাম্যহীন, কেউ ভিক্ষুক, আবার কেউ বুদ্ধি প্রতিবন্ধী। তবে চ্যানেল 1 এর অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। জনতা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে? স্বজনদের দাবি তিনি কোনো বুদ্ধি প্রতিবন্ধী নন। তিনি এক সময়কার যশোর 10 আসনের সংসদ সদস্য আব্দুর রশিদ বিশ্বাসের কন্যা। পেশায় কলেজ শিক্ষক ওই নারীর বিয়ে হয়েছিল নরসিংদীর চিকিৎসক ডাক্তার মুয়াজ্জেমের সঙ্গে। পরিবারটির নরসিংদীতে উল্লেখযোগ্য সম্পদও রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। ছেলের কারণে ছেলের পিছু বেড়াতে বেড়াতে আসছে, ভারসাম্য অবস্থা বিরাজ করছে, কিন্তু সে ভারসাম্যহীন নয়, সে অর্থনৈতিকভাবে খুব সিরিয়াস। খুরশিদা বেগমের ভাগ্নে আব্দুল্লাহেল বাকি জানান, অস্ট্রেলিয়ায় চিকিৎসা বিজ্ঞানে উচ্চশিক্ষা নিতে গিয়ে তার ছেলে মানসিক ভারসাম্য হারান। এরপর থেকে ছেলেকে একা না রেখে তার সঙ্গেই থাকেন এই মা। অনেক সময় নিজেকে অস্বাভাবিক আচরণে উপস্থাপন করেন, যাতে ছেলেকে সামলানো সহজ হয়। স্বামী মারা যাওয়ার পরে তাদের অবস্থাটা আস্তে আস্তে এদিকে এই অবস্থা দাঁড়ায়। তবে অনুসন্ধানের একটু ভেতরে ঢুকলেই মিলল ভিন্ন তথ্য। অভিযোগ রয়েছে, গত 10 জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এক কর্মচারীকে উপজেলা পরিষদের গেট এলাকায় একটি দরজা নির্মাণের জন্য প্রকাশ্যে 1 লাখ টাকা নগদ দেন ওই নারী। কিন্তু দীর্ঘদিনেও কাজ না হওয়ায় এবং টাকা ফেরত না পেয়ে 25 জুন তিনি আবার উপজেলা পরিষদে গিয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। এই ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে মানসিক ভারসাম্যহীন বা ভিক্ষুক হিসেবে বিভিন্নভাবে প্রচার করা হয়। তবে এসব পরিচয়ের সঙ্গে বাস্তব তথ্যের মিল পাওয়া যায়নি বলে দাবি স্থানীয়দের। আমার ছেলে ঘুমাইতে পারে না, ওই বাইরে ছোট একটা গেট আছে না, গেটের সাথে ছোট একটা রুম আছে না, ওই গেট তো এনারা করে দিবে না, গেট তো আপনি করে নেবেন নিজে। আমি তো পারবো না, আমার তো সামর্থ্য নেই। 1 লাখ টাকা নেয়ার অভিযোগ প্রকাশ্যে আসার পর উপজেলা প্রশাসনে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। জনমত ও সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপের মুখে অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার সাথে যদি কেউই সংশ্লিষ্ট থেকে থাকে, আমার অফিসের কেউ, তার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বিভাগীয় মামলা চালু সহ তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা আমি করব। এখন প্রশ্ন উঠেছে, যদি ওই নারী সামাজিক ভারসাম্যহীন না হন, তাহলে কেন তাকে সে পরিচয়ে উপস্থাপন করা হলো? আর দরজা নির্মাণের নামে নেওয়া 1 লাখ টাকার শেষ গন্তব্য কোথায় ছিল? গেট পার হওয়ার পরে উনারে আমি পাইছি, তখন আমি টাকাটা বের করে উনার আসলের মধ্যে বাস করে দিয়ে দিছি দূর। তা নাহলে আমার কাপাস ছিল মারবেনে, সেই হয়। এইটুকু হলো আমার পরিস্থিতি। কিন্তু এই টাকাটা দেওয়ার সময় কেউ ছিল না, বা আমি কোনো সাক্ষী রাখিনি বা ছবি তুলি। এদিকে রোববার বিকেলে সহকারী কমিশনারের উপস্থিতিতে পুলিশ ওই নারী ও তার সন্তানকে উপজেলা পরিষদ এলাকা থেকে সরিয়ে দেয়। তবে স্থানীয়দের দাবি, এই ঘটনায় শুধু নারীটির পরিচয় নয়, বরং তার দেওয়া 1 লাখ টাকার বিষয়টিও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সামনে আনতে হবে। প্রশাসনের দায়িত্বশীলদের ভূমিকা এবং অর্থ লেনদেনের প্রকৃত ঘটনা উদ্ঘাটন করলেই মিলবে এই ঘটনার প্রকৃত উত্তর।